সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের দূর প্রতিষ্ঠানে যোগদান সম্পর্কে করণীয়। সম্মানিত ভিউয়ার্স, অনেক প্রার্থী আমাদের পরামর্শ এবং অন্যান্য স্যারদের পরামর্শে একটু দূর প্রতিষ্ঠানে হলেও আবেদন করেছেন, যাতে কোনোভাবেই তার চাকরিটা পঞ্চম গণবিজ্ঞপ্তির হাতছাড়া না হয়। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক সময় রয়েছে, আমরা অনেক পদ্ধতি বা বুদ্ধি দিয়েছি তাদেরকে দূর প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে। তারা এমনভাবে আমাদের কাছে অভিমত ব্যক্ত করেছেন যে এইবার যদি তার চাকরি না হয়, তার বয়স চলে যাবে বা আর্থিকভাবে তার ডিভোর্স আসতে পারে, কিংবা তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তার স্বামীর অত্যাচার বা টর্চারটা বেড়ে গেছে, একটি চাকরি হলে হয়তো একটু সুখের সন্ধান পাবে। তাই তাদেরকে বলছি যে দূর হোক, কিন্তু চাকরি যেন মিস না হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে শর্টকাটে ইটনা, মিঠামই, নষ্টগ্রাম, তারপর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং নেত্রকোনা জেলার কিছু হাওর এলাকা এবং কিশোরগঞ্জের আরও কিছু অঞ্চল এবং সুনামগঞ্জের কিছু অঞ্চল এবং ঠাকুরগাঁও এবং পটুয়াখালীর কিছু অঞ্চল, কক্সবাজার কিছু অঞ্চল সহ সিলেটের কিছু হাওর অঞ্চল সহ সব অঞ্চলগুলোকে আমরা দেখিয়ে দিয়েছিলাম। এরপরেও অনেকে হয়তো এই ভাগ্যচক্রে হয়তো পাশেই কোনো প্রতিষ্ঠানে পাইতেন, কিন্তু তারপরে একটু দূর প্রতিষ্ঠানে এসে, তো সেক্ষেত্রে নারী প্রার্থী যারা রয়েছেন তারা একটু চিন্তিত অবস্থায় রয়েছেন যে কাছের হয়তো প্রতিষ্ঠানে দিলে হয়তো, কিন্তু রিস্ক নিয়ে আপনি দূরে প্রতিষ্ঠানে দিয়েছেন, এতে হতাশ হবেন না। নারী প্রার্থীদের ক্ষেত্রে আমরা একটি কথা বলবো, যদি আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনি এমপিওভুক্ত হবেন না। কীভাবে হবেন না? আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন, যোগদান করে আপনি আরেকটি গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবেন 4 মাস 5 মাস পরে আপনি এমপিও করে দেখেন আগে এই 5 মাসের মধ্যে কোনো গণবিজ্ঞপ্তি দেয় কিনা। যদি গণবিজ্ঞপ্তি দেয়, তারপরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরে এখানে আপনি যদি এমপিওর আবেদন করেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিংবা আপনার যদি 1 বছর পরেও দেয়, আপনি প্রতিষ্ঠানে যোগদান করে রাখে 1 বছর পরে আপনি এমপিওর আবেদন করতে পারবেন, প্রতিষ্ঠান কিন্তু আপনাকে বাদ দিতে পারবে না। কিন্তু আপনাকে যে কী করতে হবে, প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। তারপরে প্রতিষ্ঠানে যে যোগদান করলেন ওটা অনলাইনে ইয়েস দিতে হবে। যদি অনলাইনে ইয়েস না দেন, তাহলে কিন্তু আপনি প্রতিষ্ঠানে যোগদানের কোনো অর্থ থাকলো না। অর্থাৎ প্রতিষ্ঠানে ইয়েস দিয়ে একটি কাগজ হাতে রাখবেন, তাহলে আপনি ওই কাগজটি হাতে রাখলে প্রতিষ্ঠান থেকে কিংবা ভবিষ্যতে যখন আপনি যদি বলেন যে 1 বছর পরে আমি এমপিওর আবেদন করব, সেক্ষেত্রে আপনাকে কেউ বাদ দিতে পারবে না, কারণ আপনার সব কিছু নিয়ম মাফিক ছিল। তো সেই ক্ষেত্রে এটি হলো একটি বুদ্ধি। আর 2 হলো যে প্রতিষ্ঠান যদি দূর হয়, নারী প্রার্থীরা যারা রয়েছেন যোগদানের ক্ষেত্রে আমি যারা বলবো 17তম শিক্ষক নিবন্ধনধারী যারা রয়েছেন, তারা কিন্তু 18তমতে আবেদন করতে পারবেন। মানে 18তম যখন হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, তারা কিন্তু তখন আবেদন করতে পারবেন। কিন্তু যারা 16তমতে পাশ করেছেন, চৌত্র গণবিজ্ঞপ্তিতেও আবেদন করেন নাই বা আবেদন হয় নাই, কিন্তু 16তম শিক্ষক নিবন্ধন পাসধারী রয়েছেন, তারা অবশ্যই যোগদান করে এমপিও করে নেবেন, কারণ আপনার আর পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে 16 এবং 17তম বিষয়টা কিন্তু আলাদা। আর নারী প্রার্থীদের এই বিষয়টি আমি বললাম। আরেকটি বিষয় একটু বলে দিই যে প্রতিষ্ঠানে অনেক সময় রয়েছে অনেক সুযোগ সুবিধা বা অনেক সময় অনেক কিছু বলে আপনি ছুটি নিতে পারবেন। তো নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা একটি বিশাল সুযোগ সুবিধা রয়েছে। তো অধৈর্য হওয়ার কিছুই নেই। আপনি প্রতিষ্ঠানে যোগদান করে তারপরে করণীয় কী, এটা আপনি নিজেই কিন্তু ঠিক করতে পারবেন, অথবা আমাদেরকে একটু জানাতে পারবেন, আমরা করণীয় বিষয়ে আমরা একটু বলতে পারবো। তবে একটি বিষয় মনে রাখবেন, যেহেতু চাকরিকে অবহেলা না করে চাকরিকে কীভাবে বাঁচানো যায় কিংবা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে কেমনে আসা যায়, এই বিষয়টি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে নারী প্রার্থী যারা, আপনারা যদি এমপিওভুক্ত না হন, তাহলে কিন্তু আপনাকে বাধ্যতামূলক ক্লাস করাইতে পারবে না। মানে আপনি যদি এমপিওভুক্ত হন তাহলে ক্লাস করাইতে পারবে, কিন্তু এমপিওভুক্ত যদি না হয়, যোগদান করেন যে স্যার আমি 2-3 মাস আমার একটু অবস্থা, আমি এখন এমপিওভুক্ত হচ্ছি না, তারপরে এখন এই 2-3 মাসের ভিতরে যদি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়, তাহলে হয়তো আবেদন করে পার্শ্ববর্তী স্থানে মানে আপনার নিজ জেলা বা নিজ উপজেলার ভিতরে আসতে পারলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সঠিকই হলো। এই কারণে আমি বলবো যে নারী প্রার্থী যারা দূরে অবস্থান করবেন, তারা যোগদান করার পরপরই সাথে মাসে এমপিও করবেন না, বা এমপিও করলেও আপনি এমনভাবে এমপিও করবেন যাতে 2-1টা কাগজ ভুল দিয়ে দিবেন, যাতে পুনরায় ওই কাগজটি চায়।
কাগজ চাইলে যখন 2টি কাগজ চাইলে আপনি আবার একটি কাগজ দিবেন, এইভাবে বারবার আপনি করবেন, কিন্তু প্রধান যেন না বুঝে। এরকম অনেক শর্ট টেকনিক রয়েছে, আমাদের কাছে ফোন দিবেন, আমরা আপনাদের ওই বিষয়গুলো বলে দিব। তো যারা পঞ্চম গণবিজ্ঞ নারী প্রার্থীরা দূরের অবস্থান রয়েছেন, এ বিষয়ে আরও অনেক কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আসলে ইউটিউব বা ফেসবুকে ওইভাবে বলাটা ঠিক হবে না বা অনধিকার রয়েছে। কারণ অনেকে আছে আবার ইউটিউব খুলে আমার বিরুদ্ধে এখন বর্তমানে অনেক বিষেধাগার, বা আমার ইউটিউব চ্যানেলটি একটি ভালো পর্যায়ে চলে গেছে দেখে অনেকের হয়তো একটু মনে হিংসাও হয়। তো সেই ক্ষেত্রে অনেকে আবার দেখা যায় আমার কথাগুলো শুনে শুনে আবার অনেকখানে দেখি যে ভিডিওতে প্রচার করে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করবেন কিংবা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেবেন, তাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিবেন। তাদের একটু উপকার হলেও কিন্তু আপনি পরকালে একটি যা পাবেন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এবং সকল ধর্ম এবং অমুসলিম সকল ভাই বোনদেরকে সবাইকে যেন বেকারত্বের হাত থেকে মুক্ত দেয় এবং এই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে যাদের মনে আশা রয়েছে তাদের আশা যেন ব্যক্ত হয়, এটি বলে আমি আমার এই সংক্ষিপ্ত আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।